হ্যালো, আজকে আমি একদম তৈরি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে আমি, মা, আন্টি আর বড় বৌদি চারজনে মিলে যাচ্ছি হচ্ছে লেক টাউনে যে পৌষ মেলা বসেছে, পৌষ মেলা বা খাদ্য মেলা যেটাই বলো না কেন, সেইখানে মিলে যাচ্ছি আমরা চারজন। আর তার জন্য আমি একদম রেডি হয়ে গেছি। এই দেখো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। এই টপটা মনে আছে, এইটা মানে এই ড্রেসটা আমি অ্যামাজন থেকে কিনেছি, কিন্তু আজকে জিন্সের সাথে পেয়ার করে এটাকে পরলাম। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি মারা রেডি হয়েছে নাকি। ভাবলাম যে বেরোচ্ছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে ওখানে গিয়ে আমরা মানে কি কি খেলাম না খেলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তাহলে চলো এবার নিচে যাই, নিচে গিয়ে আগে দেখি মায়েরা কি করছে। সুন্দর লাগছে, দেখি আন্টিকে সুন্দর লাগছে, বড়বদি তোকে দেখি সুন্দর লাগছে। নামলো না, কিছুতেই নামলো না। ফার্স্ট খাওয়া আমাদের কি ফুচকা, ফুচকা দিয়ে স্টার্ট। 10 টাকা। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর দোকান বসেছে, প্রচুর খাবার দোকান, যেহেতু এটা একদম মানে খাদ্য মেলার মতনই। তোমার এটা হচ্ছে পৌষ পার্বণ মেলা লেক টাউনের, এটা সবাই জানো, বহু বছর ধরেই বসছে আজকে। আর আমরা মোটামুটি 2-3 বছর হলো এটা মানে যাই, আমাদের বেশ আমাদের ভালোও লাগে। আর এখানকার খাবার দাবারও প্রচুর ভালো, আর খুব যে একটা এক্সপেন্সিভ তাও না, আবার মানে ঠিকঠাক একদম, খাবারের রেটও ঠিকঠাক। তোমরা যারা যাওনি একবার পারলে যেও, ভীষণ ভালো। আর এখানে শুধু খাবারের দোকান তা না, এখানে অনেক রকমের দোকান, তোমাদের রোজকার প্রয়োজনীয় যদি টুকটাক বা বাচ্চাদের খেলনা, তারপর আরও সাজগোজ, জুয়েলারির দোকান, কোনো অর্নামেন্টসের দোকান, সেই সব। আর খাবারের দোকান তো প্রচুর রয়েছে। এখানে এখন ইয়ে চলছে, আগে ঝাল খাবে না মিষ্টি খাবে, দুজনে তিনজনের মধ্যে চলছে। চলো চলো বাবা, আরেকজন আরেকজনকে এইদিকে আসো, আগে দেখি কি আছে। আর সেই দিনকে দেখতেই তোমরা পাচ্ছ যে রাঘব স্যার এসেছিলেন পারফর্ম করতে, আমাদের অল টাইম ফেভারিট একটা সময়। ভীষণ রাঘব স্যারের গান আমরা শুনতাম, আমরা যারা 90s কিড যারা রয়েছি তাদের এক সময় মানে ফেভারিট একজন সিঙ্গার ছিল, আর সত্যি খুব ভালো গানও করছিল সেদিনকে। আর এখানে আমি মায়ের জন্য একটা চিকেন রোলের অর্ডার দিয়েছিলাম, তারপরে সেটা প্রথমে দাম বলেছিল 90 টাকা, কিন্তু তারপরে বললো যে একেবারে এগ চিকেন দিয়ে করে দিই, তো 100 টাকা পুরো দিয়ে। তো এগ চিকেন রোলটার দাম পুরো নিয়েছে হচ্ছে 100 টাকা। তো আর রোলটা খেতেও বেশ ভালো হয়েছিল, একটু সামান্য লবণ কম হয়েছিল, কিন্তু বেশ ভালো হয়েছিল, মায়ের খুব পছন্দ হয়েছে। গান ফাংশনটা করে খুব ভালো। হ্যাঁ, আমি আগে টিভিতে দেখতাম বলে। হ্যাঁ হ্যাঁ ললিপপ খাই, ললিপপ দিয়ে একটা।
তারপরে বড় বৌদি ওই পাশেই একটা দোকান থেকে অর্ডার করেছিল হচ্ছে এই চিকেন কবিরাজিটা। এইটা খেতে জাস্ট মানে ফাটাফাটি ছিল, বলার মতন না যে মানে এত ভালো খেতে ছিল চিকেন কবিরাজিটা। আর আন্টি যেহেতু একটুখানি চিকেন ললিপপ খেতে খুব ভালোবাসে, আন্টির জন্য অর্ডার করা হয়েছিল চিকেন ললিপপ। আমরা যেখানেই যাই না কেন, যাই খাই না কেন, সেইটার একটা ভিডিও আর ছবি আমাদের তোলা চাই। কারণ যে এটা না তুললে মনে হয় যেন আমাদের গ্যালারিটা একদম অসম্পূর্ণ। কারণ যে আমরা যেহেতু খেতেও ভালোবাসি, তাই আমাদের এই খাবারের ছবি তুলতেও ভালো লাগে। এরপরে জানো তো আমরা মাত্র 50 টাকা দিয়ে এই 2 পিস আমরা কি বলে এটা ফিশ কচুরি আমরা অর্ডার করেছিলাম ওই চ্যাটার্জির দোকান থেকে। এত ভালো ছিল কচুরিটা, মানে সেইটা জাস্ট মুখে লেগে এত ভালো খেয়েছি। বা ভালো ঘুরেছো? কোথাও তো বেরোও না। কি হয়েছে? আর লাস্টে এই মেলায় গিয়ে আমরা কেশর জিলিপিটা খাবো। সেটা নিয়েছিল ওই 30 টাকা করে, কিন্তু অসম্ভব সুন্দর খেতে কেশর জিলিপিটা। আর আমার কাকিমারও কিন্তু ভীষণ পছন্দের।